দীনকৃষ্ণ ঠাকুর চাইছেনটা কি? শিবকে নিয়ে আবার কীর্তন আসরে কটূক্তি করার একটা অঙ্গ ভঙ্গিমা দেখানোর চেষ্টা করলেন মাত্র। এই কদিন আগে শ্রাবণ মাসে জল ঢেলেছি যারা, তারা প্রত্যেকে জানে বাবার মাথায় জল ঢালছে, কিন্তু এটা নট ফর ফাদার হেড, গড হেড, বাবার মাথা নয়। তাহলে শুনুন, আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরি। শিবপুরাণ জ্ঞান সংহিতা অধ্যায় 42। শিব তার নিজের লিঙ্গ ধরে মহিলাদের মোহিত করার চেষ্টা করছিলেন, আর সেই বিষয় দেখে কিছু কিছু মহিলা ভয়ার্ত হয়ে যান। আবার কিছু কিছু মহিলা অর্থাৎ ঋষি পত্নীরা তারা শিবের সংস্পর্শে আসেন এবং তার হাত ধরে টানাটানি করতে শুরু করে দেন। এমনই বিষয় দেখার পর ঋষিরা অভিশাপ দিলেন, বললেন, কে হে তুমি? এমন খারাপ কর্ম করছো, তোমার লিঙ্গ এক্ষুনি পতিত হয়ে যাক। সেই সঙ্গে সঙ্গে শিবের লিঙ্গ তার শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে গেল, আর সেই লিঙ্গ ছটফট করছে। তাকে ঠান্ডা করার জন্য তারা ব্রহ্মার শরণ নিলেন এবং ব্রহ্মা তাদেরকে বললেন যে এটিকে ঠান্ডা করার জন্য পার্বতীর প্রয়োজন। আর তারা তখন থেকে শিবের লিঙ্গকে পূজা করতে শুরু করলেন। এই হলো বিষয়। শুনুন তাহলে বাকি ঘটনা। দীনকৃষ্ণ ঠাকুর কোন গ্রন্থের রেফারেন্স দিচ্ছেন আপনার জানেন, সকলে যাচ্ছে তাই যাচ্ছে, ভালো করে পড়ে নেবেন। শিবপুরাণ দারুবন প্রসঙ্গ, শিবপুরাণ দারুবন প্রসঙ্গ, লিঙ্গ পুরাণ লিঙ্গ বিস্তার প্রসঙ্গ। আর শিবলিঙ্গ পূজা কেন, দুটো ভাষা আছে বইটা, একটা বাংলাতে একটা হিন্দিতে। শিবলিঙ্গ পূজা কিউ আর শিবলিঙ্গ পূজা কেন।